سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم পবিত্র জুমার দিনে মসজিদে আগত সম্মানিত মুসলিম کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যার মেহেরবানিতে আজকে আমরা জুমার দিনে মসজিদে আসতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যে সময়টা পার করছি এটা হলো মাহে রবিউল আউয়াল। এই মাসে পৃথিবীতে আগমন করেছিলেন মানবতার মুক্তির দিশারি আখিরি নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই হাত ধরে পৃথিবীতে একটা বিপ্লব ঘটেছিল, নতুন এক সমাজ নির্মাণ হয়েছিল, এক সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল যে তার পরবর্তী সময়ে এবং আগে কখনো পৃথিবীতে এত সুন্দর সমাজ ব্যবস্থা, এত সুন্দর সভ্যতা গড়ে ওঠে নাই। এই জন্য তিনি বলেছিলেন খাইরুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার সময়টাই শ্রেষ্ঠ সময়, সব দিক থেকে সবচেয়ে সর্বোত্তম সময়টা ছিল। তো যাই হোক, আজকের জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যে সভ্যতা গড়ে উঠেছিল, যে সিভিলাইজেশন তৈরি হয়েছিল, সেই সিভিলাইজেশনের তৈরি হওয়ার ক্ষেত্রে কি কি মূল্যবোধ ছিল এগুলো খুবই সংক্ষেপে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা যে সমাজে বসবাস করছি এটাকে আমরা সিভিলাইজেশন বা সিভিলাইজড সোসাইটি বলি, এটা সভ্য সমাজ বলি। এখানে সিভিলাইজেশন বা সভ্যতা আছে, কিন্তু মুসলমানদের একটা সভ্যতা, একটা সিভিলাইজেশন ছিল, যেটা একটু আগে আমি উল্লেখ করেছি, সেটা তৈরি হয়েছিল রাসূলুল্লাহ ইসলামের হাত ধরে এবং তার সময়ে পরবর্তী চারজন খলিফাতুল মুসলিমিন তাদের সময়েও সভ্যতা অব্যাহত ছিল। পরবর্তী সময়ে আস্তে আস্তে করে এটা ভাটা পড়ে যায়। আজ কিন্তু মুসলমানদের মাঝে সেই সভ্যতা নাই। পৃথিবীতে প্রায় অর্ধশতের বেশি মুসলিম দেশ আছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে, কিন্তু সেখানে সিভিলাইজেশন নাই। অশান্তি, মারামারি, রাহাজানি,
বিশৃঙ্খলা, হানাহানি, মানুষে মানুষের দ্বন্দ্ব, খুন খারাপি এগুলো লেগেই আছে। একটা মানে কি বলে যে গোলযোগপূর্ণ সমাজ ব্যবস্থা আমরা দেখি মুসলিম দেশগুলোতে বিরাজমান। কিন্তু পাশাপাশি যদি আমরা অমুসলিম দেশগুলো দেখি, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেই সমস্ত দেশগুলো আছে, সেখানে আমাদের তুলনায় তারা বেশ নিরাপত্তার দিক থেকে, সামাজিক, রাজনৈতিক অস্থিরতা থেকে তারা কিন্তু মুক্ত হয়ে একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, যেটাকে আমরা বলি তারা সিভিলাইজড বা তারা সভ্য। আর আমাদের মাঝে যেহেতু অশান্তি আছে, এই জন্য আমরা সভ্যতা আমাদের মাঝে নাই, আমরা আনসিভিলাইজড, এটা অনেকে বলে থাকে। কিন্তু না, যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সভ্যতা গড়ে তুলেছিলেন, এই সভ্যতার অনুসরণ করেই আমরা আজকে সভ্য হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের মাঝে নেই। হাজিরিন, এটা খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যে একটা সিভিলাইজেশন গড়ে উঠেছিল, সেই সিভিলাইজেশনে রাসূলুল্লাহ সাল্লাম কী বিষয় নিয়ে কাজ করেছিলেন, যার মাধ্যমে একটা সিভিলাইজড জাতি তৈরি হয়েছে, আমরা এগুলো দেখার চেষ্টা করব। প্রথমত হলো, রাসূলুল্লাহ সাল্লাম কিছু মূল্যবোধ তৈরি করেছিলেন, নিজের মাঝে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তার চারপাশে যারা ছিল তাদের মাঝে একটা একটা করে এগুলোকে ইনস্টল করেছিলেন, কিছু মূল্যবোধ, কিছু চারিত্রিক গুণাবলী। তো এগুলো যখন সবার মাঝে চলে আসলো, তাদেরকে নিয়েই একটা সুন্দর সমাজ আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন। হাজিরিন, তো এই সভ্যতার মূল ভিত্তি এগুলো আছে কিছু মূল্যবোধ বা কিছু মেরিট, কোয়ালিটি, গুণাবলী, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলোর উপর ভিত্তি করেই একটা মানব সভ্যতা বা একটা সিভিলাইজেশন গড়ে ওঠে, এবং তার মাধ্যমে ব্যক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়, স্থিতিশীল হয়, শান্তিময় হয়। হাজিরিন, এই মূল্যবোধ বা কোয়ালিটি বা চারিত্রিক যে গুণাবলী, এগুলো যখন রাষ্ট্রের, সমাজের অধিকাংশ মানুষের মাঝে চলে আসবে, একজন দুইজন না, অধিকাংশ মানুষের মাঝে চলে আসবে, তাদের মাঝে প্রতিষ্ঠিত হবে, তখন সেই সমাজ হবে নিরাপদ সমাজ, সব দিক থেকে নিরাপদ হবে। এটা হবে স্থায়িত্বের সমাজ, শান্তি এখানে স্থায়ীভাবে বিরাজমান থাকবে। এরপরে হবে স্থিতিশীলতার সমাজ, হঠাৎ করে পরিবেশটা উত্তপ্ত হবে না, মারামারি শুরু হয়ে যাবে না, খুনাখুনি, রাহাজানি ইত্যাদি শুরু হবে না, স্থায়ীভাবে সেখানে শান্তি থাকবে। এমনকি সেই সমাজে আপনি দেখবেন যে সাধারণ মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন বিপদে পড়লে 10 জন তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসবে। এটা কখন হবে? যখন সমাজের অধিকাংশ মানুষের মাঝে মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে, মানে ভালো কোয়ালিটি, ভালো চারিত্রিক গুণাবলী প্রতিষ্ঠিত হবে, তখন সেই সমাজের অবস্থা এত সুন্দর হবে। তার আগে এটা কখনো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মূল্যবোধগুলো সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই মূল্যবোধগুলো আমরাও যেন আমাদের মাঝে ইনস্টল করি, এগুলো যেন প্রতিষ্ঠিত করি ধাপে ধাপে এই অধিকাংশ মানুষের মাঝে, এটাকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবোধ প্রতিষ্ঠা করার আগে, সভ্যতা করার আগে, তার মাঝে এই মূল্যবোধগুলো বিদ্যমান ছিল। এই অনেকগুলো মূল্যবোধের একটা মূল্যবোধ বা একটা চারিত্রিক গুণাবলী ছিল এই যে তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম মনের অধিকারী বানিয়েছিলেন। তার হৃদয় যদি শক্ত হতো, তার ভাষা যদি কর্কশ হতো,
তিনি যদি গরম গরম সবসময় কথা বলতেন তাহলে আশেপাশের লোকগুলো তার থেকে দূরে সরে যেত, কাছে আসতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে একটা সভ্যতা গড়ে তুলবেন তাকেই কোমল হৃদয়ের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন। দয়া তার অন্তরের মাঝে ছিল, এই জন্য দয়া হচ্ছে একটা মূল্যবোধ। দয়া থাকতে হবে, কোমল হৃদয়ের অধিকারী হওয়া লাগবে আপনাকে, যদি আপনি একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সেই দয়ার, সেই কোমল হৃদয়ের অধিকারী তাকে বানিয়ে সেই সভ্যতা মূল্যবোধটা তাকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাহমতের মধ্য দিয়ে, তার দয়ার মধ্য দিয়ে আপনাকে আল্লাহ তাআলা কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন। আপনি যদি শক্ত স্বভাবের হতেন, আপনি যদি শক্ত কথা বলতেন, কর্কশভাষী হতেন, তাহলে আশেপাশের যে লোকগুলো আছে এগুলো আপনার কাছে আসতো না, তারা আপনার থেকে অনেক দূরে চলে যেত। তো আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মূল্যবোধটা দিয়েছেন বিধায় লোকজন আপনাকে কেন্দ্র করে জড়ো হয়েছে, একসাথে হয়েছে, এবং তারাও সেই মূল্যবোধে দীক্ষিত হয়েছে, তারাও সেগুলোকে আয়ত্ত করেছে। এক পর্যায়ে তার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা বলছেন যে এই দয়ার মূল্যবোধটা সকলের মাঝে থাকতে হবে যদি আপনি একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান। তারপরে আরেকটা মূল্যবোধ হলো সুন্দরভাবে কথা বলা। কি করা? সুন্দরভাবে কথা বলা। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যদি একটা সভ্যতা গড়ে তুলতে চাও, নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে পরস্পর যখন কথাবার্তা বলবে সত্য কথা বলবে, এবং সেই সত্য কথাটি সুন্দরভাবে বলবে। সত্য কথা অসুন্দরভাবে বললে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা কখনো অসুন্দরভাবে বলেন নাই। বলেছেন? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لِعِبَادِيَ يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَعُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন, তারা যখন কথা বলবে, ইয়াকুলুল লাতি হিয়া আহসান, তারা যখন কথা বলবে তখন যেন সর্বোত্তম সুন্দরভাবে কথা বলে। কীভাবে কথা বলে? সুন্দরভাবে, 1 to 1, অথবা আপনি এককভাবে কথা বলছেন, অনেকেই আপনার কথা শুনছে, অথবা একজনে শুনছে, সেটা ঘরে হোক, বাহিরে হোক, সমাজে হোক, যে কোনো জায়গায় হোক, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সত্য কথা বলবেন, সুন্দরভাবে বলবেন। মিথ্যা তো বলা যাবে না। মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ। কখনো মিথ্যা কথা বলা যায় না, এটা কবিরা গুনাহ। সম্মানিত হাজিরিন, এই সুন্দরভাবে কথা বলার জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, আমরা সেদিকে যাব না। কাজেই একটা মূল্যবোধ হলো দয়া, মানুষের অন্তরে দয়ার প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে আরেকটা হচ্ছে সুন্দরভাবে কথা বলতে হবে। এগুলোর মধ্য দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সভ্যতা প্রতিষ্ঠা করেছিলেন। কাজেই আমরা যদি সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদেরকেও আমাদের অন্তরের মাঝে দয়া রাখতে হবে, মায়া মহব্বত মানুষের প্রতি তৈরি করতে হবে। দেখুন, মূল্যবোধ বা চারিত্রিক গুণাবলী এটা এত গুরুত্বপূর্ণ, এটা দিন বা ইসলাম যেটাকে আমরা বলি, এই ইসলামের 2/3 জুড়েই হচ্ছে মূল্যবোধের অবস্থান, চারিত্রিক মাধুর্যতার অবস্থান। আব্দুল্লাহ ইবনে মুবারক, একজন বিখ্যাত ইসলামিক দার্শনিক, তিনি বলেন, মূল্যবোধের বিষয়ে বলছেন যে কাদাল আদাবু আইয়াকুনা সুলুসাইদ্দিন। কাদাল আদাবু, আদাব শিষ্টাচার, ভদ্রতা, চারিত্রিক মাধুর্যতা, যাই বলি, এটা হচ্ছে দিনের 2/3। দিন মানে কি? ইসলাম। ইসলামের 2/3 জুড়েই আদব, শিষ্টাচার, ভদ্রতা এগুলো আছে। মানে 3 ভাগই হচ্ছে ভদ্রতা। ভদ্রতা যেখানে নাই সেখানে দিন নাই, শিষ্টাচার যেখানে নাই সেখানে ইসলাম নাই।
কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যে হাফেজ ইবনে রজব আল হাম্বলি, একজন বিখ্যাত ইসলামিক দার্শনিক, তিনি বলেন যে অনেক মানুষ আছে যারা মনে করে যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর হক আদায় করা। তাকওয়া মানে কি? আল্লাহর হক আদায় করা। তিনি বলেন যে না, শুধুমাত্র আল্লাহর হক আদায় করাই তাকওয়া না, বরং তাকওয়া হচ্ছে আল্লাহ এবং মানুষের হক সমন্বিতভাবে আদায় করা। আপনি আল্লাহর হক আদায় করলেন, কিন্তু মানুষের হক আপনার উপরে পড়ে আছে। আপনি মানুষের কত হক নষ্ট করছেন তার খবরই নেই, কিন্তু আল্লাহকে নিয়ে ব্যস্তই আছেন। তাহলে তাকওয়া হবে? হবে না। সেই বিখ্যাত দার্শনিক তিনি বলেন, হাফেজ ইবনে রজব হাম্বলি, যে আল্লাহ এবং মানুষের হক সমন্বিতভাবে আদায় করা হচ্ছে তাকওয়া। তো সেই তাকওয়ার মাঝে মানুষের হক কি? মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, চমৎকার ব্যবহার করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষের চরিত্র যদি সুন্দর হয়, চারিত্রিক মাধুর্যতা যদি সুন্দর থাকে, কিন্তু তার নেক আমল কম, তাহলে ওই চারিত্রিক মাধুর্যতা, সুন্দর আচরণই তার নেক আমল কম থাকলেও এটা কাভার হয়ে যাবে, আল্লাহর দরবারে সে নাজাত পেয়ে যাবে। আর যদি কারো নেক আমল থাকে বেশি, অনেক বেশি, কিন্তু তার চারিত্রিক অবস্থান যদি খারাপ থাকে, খারাপ মানুষ যদি হয়, কর্কশবাসী যদি হয়, মানুষের সাথে খারাপ আচরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই নেক আমলও বেশি হলেও তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে এক ব্যক্তি আছে যার অনেক ভালো আমল আছে, সুন্দর অনেকগুলো নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু তার আচরণ খুবই খারাপ, মানুষ অনেক কষ্ট পায় তার কথা শুনলে, তার ব্যাপারে কিছু বলেন। আল্লাহ রাসূল বলেন তখন, ওয়াহুয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামে যাবে। চিন্তা করতে পেরেছেন? আমল আছে ভালো, পাক্কা আমলদার, কিন্তু আচরণ খারাপ, আল্লাহ রাসূল বলেছেন ওয়াহুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরও একজন আল্লাহর বান্দা আছে যার আমলগুলো কম, নেক আমল খুব একটা বেশি নাই, কিন্তু তার আচরণটা খুবই সুন্দর, খুবই মাধুর্যতাপূর্ণ, তার ব্যাপারে আপনি কিছু বলুন। তখন আল্লাহ রাসূল বলেন ওয়াহুয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বুঝলাম আদব, শিষ্টাচার, ভদ্রতা, এগুলো হচ্ছে সভ্যতা গড়ে তোলার জন্য প্রাথমিক মূল্যবোধ। এগুলো হলো ইনস্ট্রুমেন্ট। আদব শিষ্টাচার ছাড়া আপনি একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবেন না, সুন্দর পরিবার তৈরি করতে পারবেন না, সভ্যতা তো দূরের কথা। এই জন্য এই আদব বা লেহাজ তামিজ, এই যে মূল্যবোধ আছে, যেটা এই কোয়ালিটি রাসূল সাল্লাল্লাহু নিজের মাঝে তৈরি করেছিলেন এবং তার মাধ্যমে সাহাবায়ে কেরামগণ সেগুলো আয়ত্ত করেছিলেন, সেগুলো প্রতিষ্ঠিত করেছিলেন, ফলেই একটা ইসলামী সমাজ সভ্যতা তৈরি হয়েছিল। কাজেই আসুন আমরা আমাদের মাঝে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এই মূল্যবোধগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, অনুরোধ করছি আপনারা একটু মেহরবানি করে সামনের দিকে আসবেন। এখানে দু একজন ভাই চলে আসুন, পিছনে হয়তো জায়গা হবে না, পিছনের পাশটা আমরা ছেড়ে দিব। আর যেই সমস্ত ভাইয়েরা পরে আসবেন আপনারা মেহরবানি করে নিচের দিকে চলে যাবেন, সেখানে সুব্যবস্থা আছে, সাউন্ডেরও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ মাইক্রোফোন লাগানো হয়েছে, আপনারা সেখান থেকে আলোচনা শুনতে পারবেন সুন্দরভাবে, সেখান থেকে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা বিষয় হলো, মেহরবানি করে কেউ জুতা বাহিরে রাখবেন না। অলরেডি কিছু কমপ্লেন এসেছে, আমরা জুতাগুলো ভিতরে ঢোকার সাথে সাথে জুতার বক্সে জায়গা না হলে পলিথিন ব্যাগ আছে, ব্যাগে আমরা আমাদের নিজেদের জুতা সংগ্রহ করে পাশেই রেখে দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজিরিন, তো শেষ কথা হলো এই, আমরা একটু অ্যাকশন পয়েন্টে যাব। সেটা হলো, আমরা এখানে যারা আপনারা আছেন অধিকাংশই গার্জিয়ান আছেন, আপনার পরিবার আছে, ছেলে মেয়ে আছে। তো আমরা এই যে মূল্যবোধগুলো, এগুলো আমরা শুধু শিখবো যে তা না, এগুলো ট্রান্সফার করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলেমেয়েরা যেন সেই মূল্যবোধগুলো শিখে, এই জন্য এটা চর্চা করতে হবে। চর্চা কোথায় করবেন? ঘরে করবেন চর্চা, স্কুলে করবেন, মাদ্রাসায় করবেন, যেখানে যেখানে মানুষেরা বসবাস করে, মানুষ থাকে, সেখানে এই মূল্যবোধগুলোকে চর্চা করতে হবে। আমরা আমাদের বাচ্চাগুলোকে শেখাবো যে ইসলাম মানেই এমন একটা দিন
যেটা হলো এমন একটা চারিত্রিক মাধুর্যতা যেটাকে আয়ত্ত করলে দিন সুন্দর হবে, ইসলাম সুন্দর হবে। অর্থাৎ আপনার চরিত্র যত সুন্দর হবে, আপনার দিন, আপনার ইসলাম তত সুন্দর, তত মজবুত। এটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে যে সুন্দর চরিত্র বাবা গঠন করতে হবে, মায়েরা গঠন করতে হবে, তাহলে তোমার ইসলামটা সুন্দর হবে। আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে যে দিন বা ইসলাম মানে হলো সবসময় হাসি খুশি থাকা। সবসময় কী থাকা? হাসি খুশি থাকা, মন ভারী করে, তারপরে গুমরা মুখে, মুখটা কালো করে এভাবে তাকার নাম ইসলাম না। ইসলাম বলেছে হাসি খুশি থাকার জন্য। এটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, তাদের মাঝে এই জিনিসটা ট্রান্সফার করতে হবে। এমনকি আমাদের বাচ্চাগুলোকে শেখাতে হবে যে ইবাদতের জায়গা শুধু মসজিদ নয়। ইবাদতের জায়গা কি নয়? শুধু মসজিদ নয়, বরং মসজিদ থেকে বের হওয়ার পরে মানুষের চারপাশে যত মানুষ থাকবে তাদের ভালো মন্দ খেয়ালে রাখা, নজরে রাখা, এটা হচ্ছে ইবাদত। আপনি চলছেন, আপনি দোকান থেকে কিছু কিনছেন, আপনি বাসে বসেছেন, আপনি প্লেনে বসেছেন, বাজারে গিয়েছেন, সমাবেশে গিয়েছেন, আপনার চারপাশে যেই মানুষগুলো থাকবে সবসময় খেয়াল রাখবেন যে তাদের সাথে আমার সুন্দর আচরণ করা লাগবে। তারা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, তাদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। এটাই হচ্ছে ইবাদত। এটা আমাদের বাচ্চাগুলোকে শেখাতে হবে। আমাদের বাচ্চাগুলোকে শেখাতে হবে যে যখন তুমি ব্যবসায় যাবে তখন ওই ব্যবসার তোমার জন্য ইবাদত হয়ে যাবে যদি তুমি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, যথা নিয়মে ব্যবসা করতে পারো। তুমি যদি ভালো মানের কাস্টমার হতে পারো, সুন্দরভাবে তুমি ক্রেতা হতে পারো, তাহলে তোমার সেই পণ্যটা কেনার মাঝে তোমার ইবাদত হয়ে যাবে। এটা আমাদের বাচ্চাগুলোকে শেখাতে হবে। বাচ্চাগুলোকে শেখাতে হবে যে আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহ রসুল বলেছেন, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি সুন্দর পাক্কা একজন মুমিন হতে পারবে, সত্যিকারের মুসলমান হতে পারবে। কাজেই এই জিনিসগুলো আমরা যেন আমাদের বাচ্চাদেরকে শেখাই, এটা যেন আমরা ট্রান্সফার করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আমরা যেই সমাজে আছি অধিকাংশ মানুষ হচ্ছে অমুসলিম, তারা আমাদের প্রতিবেশী। মনে রাখবেন, এই প্রতিবেশীর সাথে সব দিক থেকে ভালো আচরণ করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলেই আমাদের দিন, আমাদের ইসলাম সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মূল্যবোধগুলো আমাদের মাঝে যেন আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।